ঘাটাইলের বীরসিংহ ফুলকপি ও বাঁধাকপি চাষের জন্য অত্যন্ত পরিচিত। আমরা দেখতে পাচ্ছি লেটুস পাতা। আমরা যতটুকু জানি বাংলাদেশে প্রায় 50-এর কাছাকাছি এই ফুলকপি বাঁধাকপির জাত রয়েছে। আনুমানিক 2 থেকে 3 লাখ টাকার মতো খরচ বাদে আসে আর কি। বর্তমান রানিং আছে আপনার ফুলকপি আর বাঁধাকপি। কি ফুলকপি না বাঁধাকপি? ফুলকপি বাঁধাকপি। বীজ থেকে চারা গাছগুলো হওয়ার জন্য কতদিন সময় লাগে? জৈব সার তো আমাদের বেশি প্রাধান্য দিতে হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুলতান মাহমুদ। ঘাটাইলে এক এক গ্রাম এক এক কারণে বিখ্যাত। আর ঘাটাইলের বীরসিংহ ফুলকপি ও বাঁধাকপি চাষের জন্য অত্যন্ত পরিচিত। আজ আমরা চলে এসেছি সেই বীরসিংহ গ্রামে। ঘুরিয়ে দেখাবো আপনাদের পুরো গ্রাম, জানানোর চেষ্টা করব ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজির গুরুত্বপূর্ণ অনেক তথ্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শীতকালে আবাদ হয় বিভিন্ন ধরনের শাকসবজি, তবে শীতকালীন অন্যান্য সবজির চেয়ে ফুলকপি ও বাঁধাকপির পুষ্টিগুণ অনেক বেশি। ঠান্ডা ও আর্দ্র জলবায়ুতে ফুলকপির ফলন হয় সবচেয়ে ভালো। সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন জমিতে ফুলকপি আবাদ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। আর এই কপি চাষের জন্য উর্বর জমি হিসেবে পরিচিত টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বীরসিংহ। আজ সেই বীরসিংহে ঘুরে দেখবো এখানকার ফুলকপি বাঁধাকপি সহ অন্যান্য বিভিন্ন সবজির বিভিন্ন ক্ষেত খামার, আর কথা বলবো স্থানীয় অনেক কৃষকের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এখানে কি আপনারও ক্ষেত আছে? ক্ষেত আছে। কি আবাদ করছেন? কপি আবাদ করছি। কি ফুলকপি না বাঁধাকপি? ফুলকপি বাঁধাকপি। ফুলকপি বাঁধাকপি বিভিন্ন কপি আছে। কি পরিমাণ জমি? না অল্প এক কপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? কাউসার আহমেদ শান্ত। প্রথমে জানতে চাইবো আপনার এখানে কি কি ধরনের শাকসবজির বাগান রয়েছে? আমাদের এখানে বর্তমান আছে আপনার ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, লাউ শাক, এগুলোই এখন আমাদের চাষ করা হচ্ছে। বর্তমান রানিং আছে আপনার ফুলকপি আর বাঁধাকপি। আপনি কি পরিমাণ জমিতে ফুলকপি চাষ করেছেন? আমি 30% জমিতে ফুলকপি চাষ করেছি। বাঁধাকপি চাষ করেছেন? বাঁধাকপি চাষ করেছি আপনার 47%। 47% জমিতে আপনার বাঁধাকপি চাষ করেছেন। প্রতি শতাংশে 100 করে চারা যায়। প্রতি শতাংশে চারা যায় 100? জি, আমরা নিজেরা বীজ থেকে চারা উৎপাদন করি, তারপরে আপনার ক্ষেতে রোপণ করেন। নিজেরাই আপনারা এই চারা গাছগুলো উৎপাদন করেন? হ্যাঁ, নিজেরাই উৎপাদন করি। চারা গাছ লাগানোর পর এটা পরিপক্ক অর্থাৎ বাজারে নেওয়ার মতো উপযুক্ত হতে কতদিন সময় লাগে? এটা কিছু আছে আপনার জাতের উপর নির্ভর করে। জি, একটা জাত আছে আপনার 45 থেকে 50 দিনের ভিতরে আমরা বাজারজাত করতে পারি। এটা কোন জাত? এটা হচ্ছে আপনার নিনজা। জি। কপির মধ্যে যে অগ্রহায়ণী, পৌশালী বা বাড়ি জাতের যে কপিগুলো রয়েছে সেগুলো কি এই বীরসিংহে আবাদ হয়? না, এগুলো আমাদের বীরসিংহতে আবাদ হয় না। এটা অন্যান্য জায়গাতে আবাদ হয়। বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর বর্তমানে খুব জনপ্রিয় একটি সবজি বিটরুট। আর এই
এই বিটরুটের চারা। বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর লেটুস পাতা। আর এই বীরসিংহে সোহেল আঙ্কেলের খামারে আমরা দেখতে পাচ্ছি সেই উপকারী লেটুস পাতা। এটা জাত হচ্ছে ব্রোকলি। এটার দামও কি সাধারণ যে কপিটা ওইটার সেম? না, এটার দাম একটু বেশি, ওই সাধারণ কপির থেকে একটু বেশি, পুষ্টিগুণ বেশি। পুষ্টিগুণে বেশি। আচ্ছা, আমরা বিভিন্ন শাকসবজির খামার দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি অত্র অঞ্চলের অত্যন্ত অভিজ্ঞ ও প্রবীণ একজন খামারের কাছে, যার নাম সোহেল ভাই। কিভাবে আপনি এই অঞ্চলে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ শুরু করলেন, কি চিন্তা ভাবনা থেকে? আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা। আমি পহেলা মনে করেন যে আগে সবজি টবজি বিক্রি করতাম। আমার মনে আগ্রহ জাগলো যে আমি সবজির চাষ করে আর কি সেল দেব। রঙিন কপি আছে, বাড়ি পটল আছে, সিম আছে, মরিচ আছে। তাতে দেখা যায় যে 15-7 থেকে না 20টার মতো মোটামুটি আমার কাছে আইটেম আছে। আমাদের ঘাটাইল উপজেলায় যে কৃষি মেলা হয়ে থাকে সেখানে কিন্তু এই সোহেল ভাইয়ের বিভিন্ন কৃষিজ পণ্য যায়। গতবার কৃষি মেলায় আমি পিপি দিছিলাম 4টা দেখা গেল যে কাঁচার ওজনে আপনি 10 থেকে 12 কেজি ছিল, 120 শতকের মতো। 120%? জি। সবগুলো কি আপনার নিজস্ব নাকি এগুলো লিজ নেওয়াও? লিস্ট নেওয়া আছে 2 বিঘার মতো, 60% আর নিজস্ব। আর বাকি 60% আপনার নিজের। এখান থেকে আপনার একটা আনুমানিক বাৎসরিক বা এই সিজনারি কি ধরনের অর্থ আপনার আসে? আনুমানিক 2 থেকে 3 লাখ টাকার মতো মানে খরচ মরচ বাদে আসে আর কি। বর্তমানে যা আছে এতে কি আপনারা খুশি? জি আলহামদুলিল্লাহ, এটুক বাজার থেকে কৃষক আর কি মোটামুটি কৃষক তার ঠিকভাবে চলতে পারবে, চলতে পারবে। কৃষিজ বিভিন্ন পণ্য উৎপাদন আগ্রহী হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সোহেল ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনাকে দেখে যে স্থানীয় অনেক মানুষ, অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছে, এজন্য আপনাকে সাধুবাদ। আসসালামু আলাইকুম। ওনার কাছে গেলে আমাদের সর্বোচ্চ পরামর্শ দিয়ে থাকে, মানে কি কোনটা ব্যবহার করলে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারবো। ওনার মাধ্যমে পরামর্শ নিয়ে আমরা কাজ করি। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল খেলার মাঠ, আর পিছনে চমৎকার একটি স্কুল। আর এই স্কুলের নাম বীরসিংহ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুলে স্থানীয় ছাত্রছাত্রীরা লেখাপড়ার মাধ্যমে শিক্ষা অর্জন করে থাকে। আমার নাম কাউসার আহমেদ শান্ত। আচ্ছা, এই যে কাউসার ভাই সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা খামার ঘুরিয়ে দেখালো এবং বিভিন্ন তথ্য দিয়ে আমাদের কিন্তু উপকৃত করলো। আচ্ছা, এরপরে ছিল আমাদের আরেক ভাই, আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। মোহাম্মদ সানি হাসান। তো সানি ধন্যবাদ, এবং এতক্ষণ পর্যন্ত ক্যামেরা ধারণ, পিছনে থাকা এবং বিভিন্ন ক্ষেত ঘুরিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঘাটাল আসার দাওয়াত রইল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে মিটে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।